আমি বিচারপতি গাঙ্গুলির সঙ্গে যদি কস্মিন কালেও কদাচিৎ কোনো সময় সামনাসামনি দেখা হয়, আমি বলবো স্যার আপনি না বললেই পারতেন, আপনার মুখে না মানে আপনি তো জজ সাহেব, আপনি না বললেই এটা ভালো করতেন। কিভাবে সম্পত্তি করেছেন বাংলা মানুষ জেনে গেছে। সব বিচারপতিদের বলছি, সব মহামান্য বিচারপতিদের বলছি, একটু তারিখ পে তারিখের কালচার থেকে বেরিয়ে আসুন। কেন ডিএ মামলা কেন 14 মাস ধরে চলবে? কেন? ওয়াই? ভাইপোর প্রোটেকশন চাইতে গেলে দিনের দিন হয়ে যাবে অভিষেক মনু সিংভি আছেন বলে? ওয়াই? কিসের জন্য? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসাব দিক সোশ্যাল নেটওয়ার্কে। কার কাছে চাইছেন? কিভাবে সম্পত্তি করেছেন বাংলা মানুষ জেনে গেছে। জাস্টিস গাঙ্গুলি এটা না বললেই ভালো করতেন। বাংলা মানুষ জেনে গেছে যে এদের প্রপার্টি কিভাবে হয়েছে। বিচারপতি হয়ে যে এরকম আমার ভালো লাগেনি। আমার সত্যি কথা, আমি বিচারপতি গাঙ্গুলিকে রেসপেক্ট জানিয়ে বলছি, বিচারপতি গাঙ্গুলি প্রকাশ্যে এটা না বললেই ভালো করতেন। বাংলার মানুষ বলছে, উনি কেন বলবেন? বিচারপতি কি সমাজ সংস্কারের ভূমিকা পালন? অবশ্যই সেটা করতে পারেন, কিন্তু এখানে যেহেতু তিনি বিচার ব্যবস্থায় আই ওপেনার হয়েছেন, ওর উপর আরো আক্রমণ তৃণমূল অত্যন্ত নোংরা কদর্য ভাষায় নামাবেন। আমি বিচারপতি গাঙ্গুলির সঙ্গে যদি কস্মিন কালেও কদাচিৎ কোনো সময় সামনাসামনি দেখা হয়, আমি বলবো স্যার আপনি না বললেই পারতেন, আপনার মুখে না মানে আপনি তো জজ সাহেব, আপনি না বললেই এটা ভালো করতেন না। বাংলার মানুষ চোরকে চোর বলছে, ডাকাতকে ডাকাত বলছে, আর আপনি কোর্টে জাজমেন্টে সেগুলো রিফ্লেক্ট করুন, প্রকাশ্যে এগুলো না বলি যা বলেছেন ভুল কিছু বলেন না। উনি বলেছেন যে আমি অ্যাজিউম করছি যে কোনো না কোনো দিন সুপ্রিম কোর্টে কেউ হলফনামা দিয়ে বলবে যে আমরা এই চোরজবৃত্তি চালিয়ে যাব, তারপরে আমাদের সেটা স্বাভাবিক, ওটা ভুল কিছু বলেন। এই যে খেদোক্তি একটা বিচারপতি করছে, কষ্ট যন্ত্রণা চোখের সামনে তো দেখছেন, সাধারণ মানুষ কষ্ট যন্ত্রণা একজন বিচারপতিকে তো দেখতে হচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে। তবে আমি বলবো যে বিচার ব্যবস্থায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস জয় সেনগুপ্ত, জাস্টিস রাজশেখর মান্তা, জাস্টিস অমৃতা সিনহা, এরা কিন্তু আই ওপেনার। আমি শিবম এই একটা পার্টে আমার খুব বলতে ইচ্ছে করছে বলে বলছি, সব বিচারপতিদের বলছি, সব মহামান্য বিচারপতিদের বলছি, একটু তারিখ পে তারিখের কালচার থেকে বেরিয়ে আসুন। রাইট, তারিখ পে তারিখের কালচার থেকে। এটা প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব বলেছেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে স্যাম্পল হিসেবে সামনে রাখুন, জাস্টিস অমৃতা সিনহাকে রাখুন। কিভাবে তিনি কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করিয়ে দিলেন। আমি সব মহামান্য বিচারপতিকে রেসপেক্ট জানিয়ে বলছি, তারিখ পে তারিখের কালচার থেকে বেরিয়ে। যেমন গতকাল আমি কোনো সমালোচনা করছি না, তাদের চূড়ান্ত রেসপেক্ট দিয়ে বলছি। আমার ভালো লাগেনি রাজীব সিনহার যেটা এই পঞ্চায়েত নির্বাচনের এটা নিয়ে আদালত অবমাননার যে মামলাটা হয়েছে, তাতে আবার 23শে ফেব্রুয়ারি ডেট পড়েছে। কেন? ওয়াই? প্রধান বিচারপতি বেঞ্চে 7 দিনের মধ্যে রায় দিয়ে একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারতেন না? রাজীব সিনহার শাস্তি যদি দিতে হয় সুনিশ্চিত করতে পারতেন না? কেন ডিএ মামলা কেন 14 মাস ধরে চলবে? কেন? ওয়াই? ভাইপোর প্রোটেকশন চাইতে গেলে দিনের দিন হয়ে যাবে অভিষেক মনু সিংভি আছেন বলে? ওয়াই? কিসের জন্য? আমার প্রশ্নটা এখানে। মাননীয় বিচারপতি, আপনাদের কাছে জোর হাত করে বলছি, আপনাদের সম্মান শ্রদ্ধা রেখে বলছি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস রাজশেখর মান্তা, জাস্টিস জয় সেনগুপ্ত, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস বিশ্বজিৎ বসু যে স্যাম্পল উদাহরণগুলো করছেন, রাত 8টার মধ্যে, সন্ধ্যা 8টার মধ্যে, রাত 12টার মধ্যে একটা ডেডলাইন ঠিক করে দিচ্ছেন। মানুষের না জুডিশিয়ারি সম্বন্ধে কনফিডেন্স ফিরছে। জুডিশিয়ারি সম্বন্ধে, যেমন মিডিয়া সম্বন্ধে কনফিডেন্স ভেঙে গেছে। বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন এরা বিজ্ঞাপনের জন্য মানে নবান্নের থুতু চাটে, থুতু বলতে বাধ্য হচ্ছে, থুতু চাটে। আমি অজস্র উদাহরণ দিতে পারি কিভাবে সাংবাদিকগুলোকে বিক্রি করে দিয়েছেন, কিভাবে কি করে। আমি সব বললে না, আমি বলছি বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন এই 4টে কাউ আনন্দবাইটা বললাম না, কারণ এখন একটু ডিফারেন্ট রোল প্লে করছে। বর্তমান এই সময় আজকাল প্রতিদিন থুতু চাটে নবান্নের। চিঠি দিতে পারেন আমাকে, আমি জাস্টিফাই করে দেবো কেন এই কথাটা বললাম। লিগ্যাল নোটিশ দিতে পারেন, আপনাদের আহ্বান করে রাখলাম। আপনারা কি করেন, আপনাদের সাংবাদিকরা কি করে, টুকরো টুকরো কাহিনী শুনি, বলি না, লজ্জায় মাথায় হেঁট হয়ে যায় যে এর নাম সাংবাদিকতা না, এর নাম হচ্ছে চাটুকার বৃত্তি। আর একটা সংবাদ মাধ্যমগুলোকে নিয়ে আপনারা এটা করছেন। আমি বলছি শুধু একটা কথা বলছি, সংবাদ মাধ্যম তো শেষ, জুডিশিয়ারির সম্বন্ধে মানুষের একটা আস্থা আছে, সেই আস্থাটা মাঝে মাঝে চলে যায় তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কেন? ওয়াই? একটু ডিসিশন নিন না। জাস্টিস অমৃতা সিনহা রুদ্ধদ্বার কক্ষে যে রায়টা দিলেন, ঐতিহাসিক রায়,
কোনো মিডিয়াতে যাবে না, রোজ রুদ্ধধারী হোক কিন্তু শেষ হোক, কোনো মিডিয়াতে যাবে না। রাইট। সেই রাতে কালীঘাটের কাকুর অপারেশন আমরা দেখেছি। আমি বলছি, আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকদের বলছি একটু ভালো করে ভেবে দেখুন, এটাতে জুডিশিয়ারি, জাস্টিস অমৃতা সিনহা মহান হলেন সেটা তো অন্য দিক, জুডিশিয়ারি সম্বন্ধে মানুষের রেসপেক্ট বাড়ে, যে দেখো যেটা ইডি করতে পারলো না জুডিশিয়ারি সেটা করে দেখালো। আমি মহামান্য বিচারপতিদের বলছি, আমি ব্যক্তিগতভাবে প্রচুর কলকাতা হাইকোর্টের এবং অন্যান্য লেভেলের বিচারপতিদের ব্যক্তিগতভাবে চিনি, তারা কেউ কেউ আমার আত্মীয় হন। আমি তাদের সামনে দেখা হলে জিজ্ঞেস করবো যে আপনারাও তো পারেন, আপনারা কেন হতে পারেন না, আপনারা দেখুন না, একটু চেষ্টা করে দেখুন না। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে সুপ্রিম কোর্টে দুর্নীতি আটকাতে কত টাকা ব্যয় হলো আইনজীবীদের পিছনে। অবশ্যই অবশ্যই সরকারিভাবে উনি জানতে চাইবেন। হ্যাঁ হ্যাঁ, এটা দরকার, এইটাই তো দরকার, এটা তো দরকার। মানুষ জানতে চায় যে সরকার কত টাকা খরচা হলো, এটা তো দেবে না, বাইরে তো এক্সপোজ করবে না। এটা কি জানতে চাইতে পারেন, একজন বিচারপতি এখতিয়ার আছেন? আর সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু মানুষের প্রশ্নটা তো তুলেছেন, মানুষের প্রশ্ন। এই অকুতোভয় অ্যাটিটিউডটা বিচারপতির কেমন লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভয় করছে। উনি অগাস্ট 2024-এ রিটায়ার করে যাচ্ছেন, তার আগে না রিটায়ার করিয়ে দেয় ওকে। উনি প্রাণের ভয় করেন না, আমি যতটুকু চিনেছি উনি যে স্টাইলে করছেন, কিন্তু এভরি ওয়ার্ড হি ইজ স্পিকিং, প্রত্যেকটা মানুষের কথা বলছেন, মানুষের যন্ত্রণার কথা বলছেন। তুমি যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা বলছেন, কিন্তু এক জজ সাহেবের চেয়ারে বসে সেটা এই মুহূর্তে বলা সমীচীন কিনা সেটা নিয়ে একটু মনটা খুঁতখুত করছে। আফটার অল জাস্টিস গাঙ্গুলির কোনো ক্ষতি হোক, নিতে পারবো না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কিন্তু এই যে দ্বৈত সত্তা, একজন বিচারপতি আর অন্যদিকে একদম সাধারণ মানুষ, একদিকে কোর্টে বসে যখন বলেন সেগুলো পর্যবেক্ষণ হয়ে থাকেন। তোমাকে আমি একটা ছোট্ট রেফারেন্স দিই, আমি তোমার চ্যানেলেই ব্রেক করলাম, আমি নিজের চ্যানেলেও বলিনি। কোনো একজন বিচারপতি স্বামীর পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে জানো তো? সেই যে ভদ্রমহিলাকে দিয়ে মামলাটা করানো হয়েছে সেই ভদ্রমহিলার এফিডেভিটটা আমার হাতে আছে, আমি দেখছিলাম। তার নোটারি যে ভদ্রলোক করেছেন, তার এফিডেভিট যে ভদ্রলোক করেছেন, কোনো একজন কুখ্যাত ভাইপোর তার মামলার এফিডেভিট তিনি করছেন, সেই অ্যাডভোকেটই তার মামলার সই করছেন এফিডেভিটে। অঙ্কটা বুঝতে পারছো যে বিচারপতি স্বামীর পেছনে লেলিয়ে দেওয়াটা কোন লেভেল থেকে হয়েছে? আর আমি সেদিনকে শুনছিলাম, শুনে গা শিউরে উঠছিল, মানে সেটা শুনে খুব কষ্ট হচ্ছিল। বলছি যে বিচারপতি স্বামীকে বলা হচ্ছে আপনার কন্যা বিদেশে থাকেন, লোপাট হয়ে যেতে পারেন, একটু মিসেসকে বোঝান। আমাকে একজন সাংবাদিক বন্ধু বলছেন, যদি ইফ দ্যাট ইজ ট্রু, আমি সত্যি মিথ্যে জানি না, কোন স্তরে নেমেছে রাজ্যের প্রশাসনটা, ভাবো তো কোন স্তরে নেমেছে। মানে ঘৃণায় মন ভরে যাচ্ছে, বিশ্বাস করো। এই বাংলায় বিবিধ রতনের কাহিনী শুনেছি, এই সব রতন লজ্জায় মাথায় হেঁট হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আলটিমেটলি রাজ্য রাজনীতি, আইন ব্যবস্থা, বাংলার অবস্থা ঠিক যে জায়গায় যাচ্ছে, সন্ময়দা একদম শেষ করবো এটা বলে, এই পুরো বিষয়টা আজ থেকে 10 বছর পর কোন জায়গায় যেতে পারে বলে আপনার মনে হয়? আদৌ কিছু বাকি থাকবে কিনা সেটাকে আপনি গেস করতে পারেন? মিডিয়াকে ঠিক করতে হবে, মিডিয়াকে তার রোল চেঞ্জ করতে হবে। প্রথম, জুডিশিয়ারির সব জজ সাহেবকে ডিটারমিনেশন নিতে হবে যে পশ্চিমবঙ্গে একটি দুর্নীতিরও তারিখ পে তারিখ করবো না, আজকে হলে 7 দিনের মধ্যে তার রায় দেব। 2, 3 হচ্ছে অপোজিশন লিডারকে সেন্সিবল হতে হবে। ওই অপোজিশন লিডার যদি সবসময় নিজেরটি বলার জন্য দিল্লি যান তাহলে হবে না, শুভেন্দু অধিকারী হতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে।